মর্নিং বন্ধুরা, কি করছো? তোমাদের কি রান্না হয়ে গেছে? আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সর্ষে ইলিশ করবো আজকে। বুঝতে পেরেছো? সর্ষে ইলিশ সাদা শস্য দিয়ে। তার আগের দিন একদিন দেখিয়েছিলাম তোমাদেরকে পোস্ত শস্য দিয়ে। আজকে শুধু সাদা শস্য দিয়ে, একদম সিম্পল, মানে খুব তাড়াতাড়ি হয়। তো আমি ঝোলটা বসিয়ে আগে তারপর তোমাদের কাছে রেসিপিটা বলছি। এখানে আমি গরম তেল বসিয়ে দিয়েছি। আমি সাদা তেল দিয়েই করছি। সর্ষের তেল দিয়ে করলে খুবই ভালো, তবে হার্টের প্রবলেম হলে সাদা তেল দেখাবে। আর এখানে কিছু নেই, একটুকু নুন দিয়েছি, আদা চামচ হলুদ দিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর তেলটা 4-5 পিস মাছের আমি করবো। তো তখন আমি এখানে হলুদ, কাঁচা লঙ্কা, এই দেখো হলুদটাকে একটু জল দিয়ে গুলে দিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর নুন দিয়েছি, কারণ হলুদটা তো নাহলে পড়ে যাবে। তেলটা গরম হয়েছে, আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে কালো জিরে দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন, কাঁচা লঙ্কা দিয়ে যেটা খাবে, আর আদা চামচ হলুদ। এটা আমি দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে দিয়েছি। এখন আমি একটু ভালো জল, মানে মশলাটা দিয়ে দিয়েছি মধ্যে মধ্যে। আর আমি কিন্তু এখানে কোনো মশলা দেবো না, আর কোনো মশলা না। তেলটার মধ্যে দেওয়াতে এইটুকু পরিমাণ জল দিয়ে দিচ্ছি, মানে ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা দেওয়া হয়ে গেল, বুঝতে পারছো? আর মাছটা যদি খুব ভালো হয়, আমার মাছটা খুব ভালো মাছ, বুঝতে পেরেছেন? আমার মাছটা খুব ভালো মাছ। তো আজকে আমার কম মাছ কেন রান্না হয়েছে, আমাদের ঘরের মধ্যে আমি আর আমার হাজবেন্ডই শুধু খাওয়া লাগেনি। আর বাকি একজন আছে, ও নিরামিষ খাবে, আর আমার মেয়ে আজকে খাবে না, তার জন্য মাছটা কম আছে। এবং 5 পিস মাছ। এবার আমি মাছটা ভাজবো না, যেহেতু আমি শস্য দিয়ে করো, ভালো করে ধুয়ে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটার মধ্যে নুন দিয়ে মাখিয়ে নিয়েছি, নুন আর একটু স্লাইড হলুদ মাখিয়ে নিয়েছি। ধোয়ার পর এখন আমি ওই ঝোলটার মধ্যে এই মাছটা ছেড়ে দেবো। হ্যাঁ, দেখো তো, কালো জিরে ফোড়ন দিয়েছি, আর নুন দিয়েছি, হলুদ দিয়েছি, একটু জল মিক্স করে দিয়েছি যেন মশলাটা না পড়ে। তারপরে ঝুলিয়ে দিয়েছি, মাছটা ছেড়ে দিয়েছি। মাছটা এখন একটু ফুটুক। হ্যাঁ, আর এখানে আমি শস্য আমি কোনোদিনও তেলে দেব না, তাহলে শস্য ঝোল কখনো টেস্ট হয় না, তেতো হয়ে যায়। আর আমি শস্যটা শিলনোড়াতে বেটেছি, কেন যেন খেতে টেস্টি হয়। তোমরা যারা যদি ঘরে কাজের লোক থাকে, কাজের লোক দিয়ে শিলনোড়াতেই বাটিও। আর যদি শিলনোড়াতে না বাটো, কোনো ব্যাপার না, মিক্সিতে করে নিও, কাঁচা লঙ্কা দেবে সঙ্গে। আর যদি মনে করো যে না, মিক্সিতেও করবো না, আমরা পেস্ট কিনে আনবো, তা সেটাও পারো, একটু খেতে কম টেস্ট হবে। তো আমি শিলনোড়াতে এইটুকু শস্য কাঁচা লঙ্কা দিয়ে একদম পেস্ট করে বেটে নিয়েছি, বুঝেছো বন্ধুরা? এখন যখন এই যে ঝোল, মানে মাছটা একটু সেদ্ধ হয়ে গেলেই আমি এটা দিয়ে 2 সেকেন্ড দিয়েই শস্যটা দিয়ে নামিয়ে দেবো। কারণ শস্য দিয়ে আমি বেশিক্ষণ রাখি না, আমার মতো করে করে দেখবে শস্যটা একটু টেস্টি হয়। তো বন্ধুরা, তোমরা আমার সব ভিডিওগুলো দেখছো তো, প্লিজ সবটা করে দেখবে। আমি কিন্তু একটু বুঝিয়ে বুঝিয়ে মশলা দিয়ে বলে দিই, কড়াইয়ে দেখানোটা এতটা আমার ওই ইয়েটা, ক্যামেরাটা আমি এখন কিনে নিই সামনে নিয়ে দেখিয়ে রান্না করার জন্য, সেটা আমি কিনে নেবো। ওটা ধরেই তখন তোমাদেরকে আমি কড়াইয়ে সব রান্না আমিও দেখানোর চেষ্টা করবো। আর সবথেকে বড়ো কথা হলো, আমার দেখানোর থেকে, আমার ওই মাছ মাংস এগুলো দেখানোর থেকে আমি মনে করি আর কি, যে আমি কীভাবে রান্না করছি সেটা দর্শকদের আমি বুঝিয়ে বলে যাবো, যে আমি কতটুকু মশলা দিচ্ছি, মাছটা কীভাবে ভেজে নিচ্ছি, মাছটা, তাহলে তো রান্নাটা আমি কীভাবে করছি সেটা বুঝে যাবে, সেটাই মনে করছি। আর এই যে আমার থেকে ছোটরা আছে, মানে নতুন নতুন রান্না করানো ওরা পারে না, তো ওরা এটা বুঝে যাবে, দেখাচ্ছে যে না কিছু বললাম না, ঢালছি, এটা বুঝে যাবে, তার জন্য আমি মুখে বলে দিচ্ছি। আর যারা একদম পাকা রান্না করে, আর ওরা তো আরও বুঝে যাবে
সেই জন্য আর কি আমি এভাবে করছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। আর এখন আমি যখন এটা হয়ে যাচ্ছে তখন আমি এটা ছেড়ে দেবো। আর তোমরা আমাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করো, হ্যাঁ, সাবস্ক্রাইব না করলে তো আর এগোতে পারবো না। আর কমেন্ট করে জানাবে যে পছন্দ হয়েছে কিনা, কেউ কমেন্ট করো না কেন, হ্যাঁ। তো বন্ধুরা এখন আমি সর্ষেটা দিয়ে দিচ্ছি, দিয়ে 2 মিনিট রেখেই আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। দেখেছো তো, এখন দিয়ে দিয়েছি, দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, রাখলে এটা তেতো হয়ে যাবে, কোনো স্বাদ হয় না রাখলে। আর এই রান্নাটা করতে খুব সুবিধা, মানে ইলিশ মাছটাও ভাজতে হয় না। শস্যটা যদি তুমি মিক্সিতে করে নাও, তার বেশিরভাগই তো শিলনোড়া যখন পারে না, বা পেস্ট কিনে নাও, খুব সহজ। কাঁচা লঙ্কাটা একটু বেশি করে চিড়ে দিয়ে দেবে তাহলে। এ দেখো বন্ধুরা, আমার সর্ষে ইলিশ দেখেছ, গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে। খেয়ে দেখো, কোনো তেতো টেতো কিছু লাগবে না, একদম মানে হোটেল টোটেলে যেরকম টেস্টি হয় এরকম বিয়ে বাড়ির মতো। মানে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা এখন রাখি, পরে আবার অন্য রেসিপি নিয়ে আসছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।